হ্যালো বন্ধুরা, দেখো আম কাটা হচ্ছে আচার হবে বলে। আর যখন ফাইলানি হয়ে যাবে তখন দেখাবো। দেখো পিসগুলো কেমন হচ্ছে দেখো। এইভাবে এগুলো একটু জলে ফেলতে হবে, ধুতে হবে, হলুদ লবণ মেখে রোদে দেবো কালকে। আজকে কেটে রাখছি। আর যখন পুরোপুরি হয়ে যাবে তোমাদের টেস্ট করে পুরোটাই দেখাবো। তো বন্ধুরা, আম শুকানো হচ্ছে। আমটা শুকিয়ে গেলেই আচার হবে। আমটা একটা ঝুড়িতে করে দিয়েছি। বন্ধুরা, আচারের জন্য এখানে ধনে আর গোটা ধনে নেওয়া হয়েছে। তো বন্ধু, আচারের জন্য আমি গোটা ধনে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর মৌরি ভেজে নিয়েছি, পাঁচফোড়ন ভেজে নিয়েছি, আর একটু হালকা করে গরম মশলার কাঠটা দিয়েছি। আর এই লঙ্কার বোখাগুলো ছাড়াতে হবে। আমগুলো শুকনো করে এনে রেখেছি, এবার ভাজবো, তেলে দেবো, দেখাবো কীভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে। আর এগুলো সব ঠিকঠাক করে এগুলোকে মিক্সি জারে একটু পিষি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই আমটা ফেলে দিয়েছি, কাটা আমটা। খুব গরম হয়ে যাবে তেলটা, তখনই আমটা দিতে হবে। দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে যতক্ষণটা না আম সেদ্ধ হচ্ছে। আর ওখানে মশলা তো আমি পেশাই করে রেখেছি। এই যে মিক্সার জারে সব রকম মশলা পেশাই করা আছে। এবার যখন বন্ধুরা আমগুলো নরম হয়ে আসবে তখন মশলা গুঁড়োগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, যে যেরকম লঙ্কা খাও সেই পরিমাণে লঙ্কা দেবে, এবং চিনিটাও সেই পরিমাণে দেবে তোমরা। আমি একটু টক ঝাল মিষ্টি খেতে ভালোবাসি বলে লঙ্কাটা যেরকম দিয়েছি, আর চিনিটাও সেইভাবে দিচ্ছে। আর একটুখানি লবণ দিতে হবে। আম মাখানোর সময় দেওয়া হয়েছে, এখন অল্প করে দেবো ব্যালেন্স করার জন্য। এবারে বন্ধু, গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, কারণ তখন হাই থেকে ছিল। এবার চিনি দিয়েছি, লেগে যাবে বলে। এবার নাড়তে নাড়তে আস্তে আস্তে ফুটতে ফুটতে ও রস বেরিয়ে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের টক মিষ্টির ঝাল আমের আচার। তো বন্ধুরা, আমের আচার বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখো দেখো বন্ধুরা, আমের আচারটা বানিয়েছি। এগুলো মশলা, তেল, চিনি, একটু তেল জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। তেল জল বলছি, চিনি জল আর কি বলে, তেলের সঙ্গে একটু ডুবু ডুবু থাকলে ওটা চিনিটা ওর আমের ভিতরে ঢুকবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর আজকে তো খেলে অতটা মিষ্টি টিষ্টি লাগবে না, একটু এক দুদিন পরে রোদে দিতে হবে, তবে গিয়ে ওর মধ্যে সবটা ঠিকঠাক ভিতরে যাবে। তো বলো কেমন হয়েছে আমার আচার।